ফ্রান্সে আসার পর আমি ভাবলাম অল্প অল্প করে যদি আমি কিছু টাকা ব্যাংকে জমাই তাহলে এই টাকাটা আমার একদিন কাজে আসবে। তারপর থেকে কিন্তু আমি শুরু করি ব্যাংকে টাকা রাখা। তো এই পর্যন্ত আমি কত টাকা রাখলাম এবং কিভাবে রাখলাম সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তবে শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো চলুন আমরা সরাসরি ব্যাংকে চলে যাই। তো এই যে হলো আমার ব্যাংক। আমি ফ্রান্সে আসার পর একটা মার্কেটে যাই, তখন আমার সামনে ব্যাংকের ঘরটা পড়ে। তখন আমি ভাবলাম আমি যদি এই ব্যাংকের ঘরটা নেই তাহলে হয়তো আমি যদি 1 টাকা 2 টাকা করে রাখি তাহলে আমার অনেক টাকা হবে, হয়তো একসময় আমার কাজে আসবে। তারপরে আমি এটা নিয়ে আসি। আসার পর আমি 1 টাকা 2 টাকা যখন আমার কাছে যা ছিল আমি তাই রাখছি, খুচরা টাকা, মানে 2 টাকা এবং 1 টাকার কয়েন। তো এটা কিন্তু অনেকটাই ভারী। তো বন্ধুরা, আসলে এই ব্যাংকের ঘরে কত টাকা আছে আমি কিন্তু জানি না। দেখি আপনারা একটা কমেন্ট করেন। আর এই ব্যাংকের ঘরটা আমি শীঘ্রই কিন্তু ভাঙবো, ঠিক আছে, যে এখানে কত টাকা আছে আর অবশ্যই কেন ভাঙবো এবং কোন কাজে ভাঙবো, কোন কাজে আমি এই টাকাটা খাটাবো, ঠিক আছে, সেটা আমি আপনাদের মাঝে পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমার জানা নেই এখানে কত টাকা হবে, তো অনেক টাকাই হবে। তো আমি ফ্রান্সে আসার পরে কিন্তু এই ব্যাংকে আমি টাকা রাখি, তাছাড়া কিন্তু আমার পার্সোনাল কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আমার ব্যাংকে কত টাকা রাখছি ফ্রান্সে আসার পর, এটাই কিন্তু আমার ব্যাংক। তাছাড়া কিন্তু অন্য কোনো ব্যাংক, অন্য কোনো ফান্ডে আমি টাকা রাখতে পারিনি। কেন পারিনি সেটা আমি জানি। তো যাই হোক, আমি এখানে টাকা রাখছি, তবে এই টাকাটা আমার কোন কাজে খাটবে, কখন আমার প্রয়োজন হবে, হয়তো কিছুদিনের ভিতরে প্রয়োজন হইতে পারে, তখন আমি এই ব্যাংক ভাঙবো। তো বন্ধুরা, আপনাদের অনেক সময় নষ্ট করছি যে আমি আমার ব্যাংকে কত টাকা জমাইছি। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে ক্লিক করছেন যে বাইরের অ্যাকাউন্টে কত টাকা আছে, আমরা সেটা শুনবো, কিন্তু আসলে আমি আপনাদের মাঝে হয়তো মিথ্যে কথা বলছি। তবে না, মিথ্যে কথা বলি নাই। আমি এই ব্যাংকে টাকা রাখা, আমার অ্যাকাউন্টে টাকা রাখা একই কথা। আমি যদি অ্যাকাউন্টে টাকা রাখতাম, হ্যাঁ, তাহলে সেখানে টাকা জমা হইতো, এখানে টাকা রাখছে তাও কিন্তু জমা হয়েছে, তাই না? তো যাই হোক, এই টাকাটা কিন্তু আমার একদিন কাজে কাটবে, আর অ্যাকাউন্টে রাখলে একই কথা ছিল। তো যাই হোক, আসলে আমার এটাই ছিল ব্যাংক, এটাই ছিল আমার সবকিছু। আমি এখানে এই টাকা রাখছি, এই টাকাটাই আমার কাজে খাটবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। যদি বাইরের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।